চলো। এ নাও তোমার ব্যাগ। হ্যাঁ, তোমার টিফিনও রেখে দিয়েছি আর তোমার ফাইলগুলো রেখে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এটা বলো, তুমি জানো আজকে কি? কি আছে? মানে তোমার মনে নেই? আরে ভাই, আমার সব কিছু মনে আছে। আজকে তোমার জন্মদিন আছে, তাই তো? আমার জানের বার্থডে আর আমি ভুলে যাব? সেই জন্য তো আজকে আমি তাড়াতাড়ি উঠে গেলাম। আচ্ছা, এবার তাড়াতাড়ি উঠে গেছো তো তাড়াতাড়ি চলেও এসো, ঠিক আছে? তুমি একদম সবকিছু তৈরি করে রেখো, আমি যাব আর বস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। উফ, কত কাজ বাকি আছে এখনো। পরিষ্কার করতে হবে, খাবারও বানাতে হবে, রেডিও তো হতে হবে আমায়। হ্যালো, আরে কোথায় তুমি? এত লেট হয়ে গেছে। এইভাবে কি করে কাজ দিতে পারে? তুমি বলোনি নাকি ওদেরকে গিয়ে যে তোমার ওয়াইফের বার্থডে আজকে? আরে সত্যি তুমি আজকের দিনেও তোমাকে কাজ করতে হতো। কি বললে? আসতে পারবে না? আর আমার বার্থডে বারবার আসে নাকি? বার্থডে বছরে একবারই আসে। 1 বছর মানে পুরো 1 বছর। তুমি না আমাকে ভালোই বাসো না, তুমি যাও। বাড়াবাড়ি করে এই লোকটা। আজ আমার বার্থডে আর আজই আসবে না উনি। এই লোকটা আমাকে ভালোই বাসে না। আমি মানাবোই না বার্থডে, মানাবো না বার্থডে, মানাবো না বার্থডে। আমার পছন্দ নয়। প্রত্যেকবারও এটাই করে, প্রত্যেকবারই একই কাজ। বিয়ে করেই ভুল হয়েছে আমার ওর সাথে। লোক নিজেদের ওয়াইফের জন্মদিন কত ধুমধাম করে মানায়, বাইরে নিয়ে যায়, আর ও তো বাইরেতেও আসে না। হয়নি কোনো জোগাড়, আর কোনো দরকার নেই বার্থডেতে আসার। মানাচ্ছি না আমি বার্থডে। রিয়াকেও বারণ করতে হবে এবার। হ্যালো রিয়া, কোনো বার্থডে হচ্ছে না আমার, প্লিজ বাড়িতে আসিস না। কিচ্ছু হয়নি, আর কাল তোর সাথে কথা বলবো। কি জবাব দেবো আমি সবাইকে? কেন মানাচ্ছি না আমি বার্থডে? এই লোকটা আমার জীবনটাই খারাপ করে দিয়েছে। হ্যাপি বার্থডে বৌদি। থ্যাংক ইউ, কিন্তু আমার কোনো বার্থডে হচ্ছে না। ওকে, আর নাই আমরা বার্থডে মানাবো। কেন, আমার দেরি হয়ে গেছে নাকি? না, দেরি হয়নি, ব্যাস বাড়িতে যখন স্বামী নেই তো কি দরকার বার্থডে মানানোর। কিন্তু ডেকোরেশন তো খুব ভালো লাগছে। আর দাদা কোথায়? ওই তো আসেনি বাড়িতে, তাই আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। বাকি বন্ধুদেরকেও মানা করে দিয়েছি, আপনাকে মানা করতে হয়তো ভুলে গেছি। আগে বৌদি, দাদা নেই তাতে কি হয়েছে? এসো না, আমরা ভালো করে বার্থডে বানাবো, এসো। বসো। তুমি এত টেনশনে কেন আছো? কোনো ব্যাপার না, যদি দাদা নেই তাহলে আমি আছি তো। তোমার বার্থডে এত ভালো করে মানাবো যে তুমিও সারা জীবন মনে রাখবে। যেতে দাও, আমার কোনো শখও নেই বার্থডে মানানোর। আগে বৌদি প্লিজ এসো না, ভালো করে মানাবো বার্থডে। এসো 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 না। বৌদি এবার শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার প্রীতি, হ্যাপি বার্থডে টু ইউ। তুমিও খাও। এই হলো না কথা। কি ব্যাপার, মজা এসে গেছে। কিন্তু খুবই সুন্দরী লাগছে বৌদি, সত্যি বলছি।
থ্যাংক ইউ। দাঁড়াও আমি মুছে দিচ্ছি। সরি। এনা তোমার বার্থডে গিফট। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি তো ভেবেছিলাম আজ আমার বার্থডে সেলিব্রেট হবেই না, কিন্তু তুমি আসলে আর দেখো কত ভালোভাবে বার্থডে সেলিব্রেট হয়ে গেল আজ আমার। আর আমি অনেক খুশিও। ওর কথা তো মনেও পড়ছে না আমার। বৌদি বার্থডে আছে এমনি শুকনো শুকনো না কিছু আছে ব্যবস্থা? আমি কিছু বুঝলাম না। মানে বুঝতে পেরেছো তো? ও আরে হ্যাঁ, আছে না ব্যবস্থা। তুমি এসো আমার সাথে। তুমি বসো বসো না। তোমার জন্য চিল্ড বিয়ার আনবো না বটকা? বিয়ের নিয়ে আসো। আমি নিয়ে আসছি। বাহ কি ব্যাপার, মজা এসে গেছে। তুমিও খাও। চিয়ার্স। বৌদি একটা কথা বলবো? তুমি এত সুন্দরী আছো, তাও তোমার বর একটু তোমার খেয়াল রাখে না? দেখো না আজকে এত ভালো দিন আছে, তাও আজকে ও টাইমে আসেনি। হয়তো আমার মধ্যে কোনো কমতি আছে। তোমার মধ্যে কোনো কমি নেই, ওই বোকা হচ্ছে। আমার তো মনে হয় ও আমাকে ভালোই বাসে না। আমি হয়তো ওর ওপর একটা বোঝা হয়ে আছি খালি। হয়তো অন্য কোনো মেয়েকে ভালোবাসে। হতেও পারে, কিন্তু এই ব্যাপারে আমি আর কি বলবো বৌদি। আমি তো এখন নতুন নতুন এসছি, এবার ওর নেচার কিরকম হচ্ছে কি আছে সে তো আমি জানি না। কিন্তু এটা তো আমি দেখতে পাচ্ছি যে আজকে এত ভালো দিন, কিন্তু আজকে ও আসেনি, তাই অবশ্যই কিছু ব্যাপার আছে। যাই হোক তুমি চাপ নিও না, আমি আছি তো। কোনো ব্যাপার না বৌদি, তুমি একদম কমফোর্টেবল হয়ে বসে যাও। আজকাল তো এইসব নর্মাল আছে। নেশায় তো তুমি আরো সুন্দরী লাগছে বৌদি। তুমি মিথ্যে প্রশংসা করা বন্ধ করো। না, আমি মিথ্যে প্রশংসা কারো করি না, যাই করি মন খুলে ভালোভাবে করি। ও তো তোমার স্বামী হচ্ছে, পাগল আছে। যদি ওর জায়গায় আমি হতাম না, তোমার ভালো করে খেয়াল রাখতাম। এই না বৌদি, শেষ করো এটাকে। আস্তে করে। ব্যাস, আমার মনে হয় আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। আরে তুমি কি হলো? আমাকে আমার রুম অবধি ছেড়ে দাও, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা চলো, আমি তোমাকে বেডরুম অবধি ছেড়ে দিচ্ছি। চলো। দেখো তোমার অনেক নেশা হয়ে গেছে, আরাম করো।
তুমি কত ভালো। চলো আমি আসছি। শোনো, তুমি আমার এত সাথ দিয়েছো, তাহলে একটু এখানেও দিয়ে দাও। আমার স্বামীর কথা আজ আমার খুব মনে পড়ছে, কিন্তু ও তো সাথেই নেই। কাজের থেকে ফুরসতই নেই ওর। যখনই দেখো খালি কাজ কাজ, আমাকে তো দেখতেই পায় না ও। কি লাভ এরকম স্বামীর? দেখো তুমি কত ভালো, তোমার মতন মানুষ সবাই পায় না। এসো। কোথাও তুমি ইয়ার কি মারছো না তো? এরকম কোনো ব্যাপার নয়। আমি কেন আর কি করতে যাব? ওরে বাবারে, 1টা বেজে গেল। আরে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। বৌদি, বৌদি, ঘুমাতে দাও না। আচ্ছা আমাকে যেতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? না, এখন নয়। দেখো বৌদি, অনেক দেরি হয়ে গেছে, আমার যেতে হবে। যদি তোমার বর হঠাৎ চলে আসে তাহলে চাপ হয়ে যাবে। না, কিছু হবে না। কিন্তু তাও আমাকে যেতে হবে। তুমি ঘুমিয়ে পড়ো আরাম করে, কালকে দেখা হবে। ঠিক আছে, বাই। ঠিক আছে, বাই। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আমার প্রতীক্ষা করতে করতে বেচারি, অনেক প্রতীক্ষা করিয়েছি আমি ওর। এই দরজা খুলছে না কেন? আরে হ্যাঁ, আমিও তো কত পাগল আছি, চাবি তো আমার কাছে রয়েছে, তাও মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, রেগে তো থাকবেই আমাদের থেকে, এত দেরি করে যে এসছি। আরে ওঠো, আমি চলে এসছি, ওঠো না, ওঠো। আর প্রীতি, ওঠো না, ওঠো, চলো কেক কাটি আমরা। পেয়ে গেছো তুমি টাইম? ব্যাপার হচ্ছে যে অফিসে একটু অনেক কাজ হয়ে গেছিল বেশি করে। সে বস আমাকে বলল যে এই কাজটা সেরে নিয়ে তারপরে যেও তুমি, সেই জন্য আমার একটু লেট হয়ে গেল, সরি। হ্যাঁ, চলো না, চলো না কেক কাটি। আমি কোনো বার্থডে মানাবো না, আর এমনিতেও কেটে নিয়েছি আমি কেক। একা বার্থডে মানিয়েই আমি খুশি। এত যে রেগে আছো তুমি আমার থেকে? রাগ? আর কি করব, তোমার আরতি করব? অনেক ভালো কাজ করেছো তুমি। চলো ঠিক আছে, এবার তুমি বার্থডে মানিয়ে নিয়েছো তো কোনো ব্যাপার না। আরে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আমার মনে হলো সময় অনুযায়ী চলে আসবো, তাহলে তোমায় দেব। এই দেখো, তোমার জন্য নেকলেস নিয়ে এসেছি। কোনো প্রয়োজন নেই আমার তোমার নেকলেসের। আমার বার্থডে আমি মানিয়ে নিয়েছি, আমি খুশি। এবার খাওয়ার কিচেনে পড়ে আছে, খাও আর শুয়ে পড়ো, আর আমাকেও শুতে দাও। ঠিক আছে ভাই। একটা দিন চেয়েছিলাম তোমার থেকে, শুধু একটা দিন।
সেটা তুমি আমাকে দিতে পারলে না। ভালো করেছো তুমি আসোনি, খুব ভালো করেছো। সামনে বারেও এটাই করো, কারণ এতদিন তো তুমি এটাই করে আসছো। তুমি কখনো আমার স্পেশাল ডেতে আমাকে কখনো স্পেশাল মনে করাওনি। সরি यार, ভুলটা তো আমারই রয়েছে। তাহলে রাগ তো তোমার হবেই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং, কেমন আছো? হ্যাঁ, বেশ ভালো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা। একটু তাড়াহুড়োতে আছি। ব্যাপার হচ্ছে যে আজকে আমার বউয়ের জন্মদিন। অফিসে তাড়াতাড়ি কাজ সব শেষ করে চট করে চলে আসবো বাড়িতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শোনো, সন্ধেবেলা তোকে বার্থডেতে আসতেই হবে। আর হ্যাঁ। কোনো বাহানা চলবে না, ঠিক আছে? আসতেই হ্যাঁ, হবে অবশ্যই তোকে। আসবো। ঠিক আছে, হ্যাঁ আসছি হ্যাঁ, চল, তাহলে। ঠিক আছে। এই ওই ছেলেটাই হবে মনে হচ্ছে, যার ব্যাপারে আমি ভাবছি। গুড মর্নিং বৌদি। নেশা নেমে গেছে তোমার? একটু আসতে বলো। নেমে গেছে, আমার হাজবেন্ড বাড়িতেই আছে। ও সরি। অ্যাকচুয়ালি আমি কালকে রাতে আমার জ্যাকেট ভুলে গেছিলাম এখানে, সেটাই নিতে এসেছি। জ্যাকেট? হ্যাঁ, কিন্তু আমি তো বেডে কোনো জ্যাকেট দেখিনি। হবে ওখানেই কোথাও, দেখো একটু। এই রইলো আপনার কোট। আমি অনেকক্ষণ থেকে তোমারই প্রতীক্ষা করছিলাম। এ তো ভালো হলো যে এই কোটটা তোমাদের দুজনের আসল রূপ আমার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। আরে তুমি ভুল মনে করছো, ও আমাকে বেডরুম অবধি ছাড়তে গেছিল আর কোটটা রয়ে গেছিল। হ্যাঁ, ব্যাস। দিয়ে দাও। হ্যাঁ, ও কোট তো আমার থেকেও নিয়ে নিতে পারতো, কিন্তু তোমার এর থেকে হামদার্দি রয়েছে না। আর তুমি তো বলছিলে যে এই বাড়িতে কেউ আসেনি, তাই না? তাহলে এই কোটটা কি উড়ে চলে এসছে? অ্যাকচুয়ালি ওই তুমি সকালে আমাকে ইনভাইট করেছিলে তো, তাই আমি এসেছি। দেখলাম বৌদির মন খারাপ আছে, তাই ব্যাস আমরা কেক কাটলাম, আর বেশি কিছু না। তাই না? তাহলে আমার কমি ইনি পুরো করে দিয়েছে। আরে তুমি এটা কি বলছো? তোমার কমি তো কেউ পুরো করতে পারবে না। ও, উনি এসেছিলেন তো জবরদস্তি কেক কাটতে বললেন। আমার তো কাটার ইচ্ছেও ছিল না। হ্যাঁ দাদা, সত্যি এর মুড খুব অফ ছিল, তাই ভাবলাম যে কেক কেটে আর নিচ্ছি। তুমি আর জানো কিছু না। আমি আমার ফ্রেন্ডসদেরকেও তো মানা করে দিয়েছিলাম যাদের ফোন হ্যাঁ এসেছিল। হ্যাঁ, নিশ্চয়ই, সব বুঝে গেছি আমি। আর ইনি কত ভালো লোক, তোমার ভাবনাকে খুব ভালো করে বোঝেন। সেই জন্য ভালো করে সঙ্গে বসে বিয়ার খেয়েছে, তারপর বেডরুম পর্যন্ত গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমরা তো বার্থডে হলে মানাই, বেডরুমে কি করতে যায় সেটা আমি বুঝতে পারছি না। দাদা অ্যাকচুয়ালি
একটু বিয়ের খেয়ে নিয়েছিলাম আমরা, তাই এর একটু নেশা হয়ে গেছিল, তাই আমি বললাম চলো তোমাকে ছেড়ে দিচ্ছি। উনি আর শুধু কিছু না। বেডরুম অব্দি ছাড়তেই গেছিলেন, হ্যাঁ 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 এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ ঠিক ঠিক বলেছো তুমি। ও ব্যাপার হচ্ছে যে কোটটা না দিয়ে বেডরুমে রেখে আবার এখানে এসে কোটটা নিয়ে আবার বেডরুমে গিয়ে চলে গেছে, তাই না? তুমিও না। পাগল ভেবেছিস নাকি তুই আমাকে? আমি সব বুঝতে পেরেছি। আর একটা মিথ্যে লুকানোর জন্য হাজারটা মিথ্যে বলতে হয়, আর ওটা তুই বলতেই চলে যাচ্ছিস। আর তোকে তো আমি কি বলবো, তোর ভুল নয় রে। যখন শোনো, নিজেরই শিক্ষাটা খোঁটা হয় না, তাহলে কেউ মুখ মেরে চলে যেতে পারে। আরে তুমি এরকম কেন বলছো? আমি কি ভুল করেছি এতে? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। ওই হয়ে গেছে আমার থেকে ভুল। আমি জানি না আমি নেশা ধরে কি করেছি, ক্ষমা করে দাও আমায়। আর তুই নেশায় মজবুরিতে যার কারোর ফায়দা তুলে নিতে পারো। দেখো দাদা, নেশা বেশি হয়ে গেছিল আর আমরা বুঝতে পারিনি। ক্ষমা চাইছি, আমার থেকে ভুল হয়ে গেছে। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছিস, বুঝলে? আজকের পর আমার বাড়িতে কোনোদিন আসবে না, আর যা ভুল তুমি করে ফেলেছো ওটা কারোর সামনে তুমি জিক্র করবে না, বুঝলে? তুমি চাপ নিও না, আমি আজকে এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি। তাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। যাই হোক, আমি আসছি। আর তুই তো বেশারমের হাত পার করে দিয়েছিস। আমি বার্থডেতে তোকে সময় দেয়নি বলে তাহলে তুই অন্যর কোলের মধ্যে তুই নিজের বার্থডেটা সেলিব্রেট করছিস। আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি তোমার সাথে থাকতে চাই না, আমার ডিভোর্স চাই। আর আমি নিজের জীবন একা কাটাতে চাই। আর শোনো, এটা আমি কি করে ফেললাম? নিজের পায়ে কুড়ুল মেরেছি আমি। কি কমতি রেখেছিল ও? আর শুধু এই বার্থডে চক্করে আমি নিজেরই ঘর বরবাদ করে ফেলেছি। ও আমাকে সব খুশি দিয়েছিল, তা সত্ত্বেও আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত আমার।